মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, শারীরিক অসুস্থতার কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে আমি বেশ কিছুদিন ধরে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। আর আমি তো তোমাদেরকে বলে দিয়েছি যে কোনো ভিডিও যদি, অর্থাৎ এই চ্যানেল থেকে আমার কোনো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো, সেখানে অনেকগুলো সেই রিলেটেড ভিডিও লিংক দেয়া আছে। অর্থাৎ তুমি একসাথে সেই রিলেটেড সবকিছু যদি বা বেশিরভাগই যদি একসাথে শিখে ফেলতে চাও, তাহলে আমার মনে হয় সেই ভিডিওগুলো দেখে নিলে তোমার জন্য খুবই ভালো হয় এবং তোমার সময় বেঁচে যায়, তুমি একসাথে অনেকগুলো শিখে ফেলতে পারবে। সরি। আর একটা কথা কি, আমি সবসময় চেষ্টা করছি, তোমাদেরকে বলছি, পরামর্শ দিচ্ছি, ইংরেজি শেখার মূল মাধ্যম বা প্রথম মাধ্যমটা হচ্ছে কি বাংলা। যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর লোক, চেষ্টা করবে কি সবসময় ইংরেজিটাকে বাংলায় ট্রান্সলেট করে শিখে নেওয়ার জন্য। আর আমি সেজন্য তোমাদেরকে বলেছি, সবার আগে তোমার কাছে যে শব্দগুলো আননোন মনে হয় বা যে শব্দগুলো তুমি ভুলে গেছো ইংরেজি, সেগুলোকে প্রথমে খাতায় লিখে, যেভাবে হোক, টিচারের সহযোগিতা নিয়ে হোক অথবা বড়দের সহযোগিতা নিয়ে হোক অথবা ডিকশনারি দেখে হোক, সেগুলোর বাংলা মিনিং গুলো লিখে ফেলবে, লিখে শিখে ফেলবে। এবং প্রয়োজন বোধে বা যদি মনে হয় বা যদি পারো, সেটা বা সেই শব্দগুলো মেক সেন্টেন্স করে ফেলবে, নতুন নতুন তোমার কাছে যেগুলো ইজি মনে হয়, এবং সেগুলো তুমি কাউকে দিয়ে কারেকশন করিয়ে নিলে এবং এগুলো শিখে ফেললে। এই যে তোমার অল্প পরিশ্রম বা এই পরিশ্রমটা তোমাকে ইংরেজি শেখার ক্ষেত্রে অনেকটুকু এগিয়ে নিয়ে যাবে। যাক, সে কথাগুলো এখন আর বলছি না, এখন মূল প্রসঙ্গে আসছি। যে আজকের ভিডিওতে রয়েছে কি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা স্টোরি, অর্থাৎ কমপ্লিটিং স্টোরি। একটা কমপ্লিটিং স্টোরিতে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি কি, সেই জিনিসগুলোকে বা গল্পগুলোকে, যে কোনো ইমেল বা লেটারগুলোকে সহজ ভাষায়, অর্থাৎ ইংরেজি সহজ ওয়ার্ড দিয়ে এবং বাংলা মিনিং সহ তোমাদেরকে বুঝিয়ে দিতে। আমার মনে হয় এতে করে তোমাদের অনেক বেনিফিট হবে বা বেনিফিট হয়, তোমরা সেগুলো খুব ভালোভাবে শিখতে পারো, অর্থাৎ তোমরা যারা আমাকে ফলো করছো। আজকেও রয়েছে সেই ধরনের একটা ভিডিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই মনোযোগ দিয়ে আগে ওয়াচ করো। তারপর যদি মনে হয় কি তোমার কাছে জিনিসটা ভালো লাগছে বা গল্পটা তোমার ভালো লাগছে, ইজি মনে হচ্ছে, তাহলে সেটা তুমি খাতায় লিখে ফেলবে এবং শিখে ফেলবে। আর আমি এখন থেকে চেষ্টা করছি, আবারও বলছি, যে বিভিন্ন কোয়েশ্চেনের উপর বা বিভিন্ন সমস্যার উপর সমাধান দিতে। আর তোমাদের যদি নিজস্ব কোনো রকম চাওয়া থাকে বা ডিমান্ড থাকে অথবা সমস্যা থাকে এই ইংলিশ রিলেটেড, সেটা আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব যে সেই সমস্যার সমাধান করে দিতে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিওর মূল প্রসঙ্গ, সেই ইনকমপ্লিটিং স্টোরিটাকে কিভাবে ইনফরমেটিভ করে কমপ্লিট করতে হয়। A dove and an ant, গুগু এবং একটি পিঁপড়া। এ হচ্ছে কমপ্লিটিং স্টোরির টাইটেল বলতে পারো। তো এটা একটু আনকমন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি তোমাদের সুবিধার জন্য পুরো বাংলা মিনিং সহ লিখে দিচ্ছি। আর তোমাদের জানো, আমি যত ভিডিও আপলোড করছি তার প্রায় সবগুলো এইভাবে বাংলা লিখে দিচ্ছি, যাতে করে তোমাদের কারোর কাছে যেতে না হয়, তোমরা যেন সহজেই বুঝতে পারো এবং সেটা তাড়াতাড়ি শিখে ফেলতে পারো। One day, an ant was searching the water for being thirst. একদিন একটি পিঁপড়া তৃষ্ণার জন্য পানি খুঁজছিল, অর্থাৎ তার পানির পিপাসা পেয়েছিল, সে পানি খুঁজছিল। It found a river flowing into a forest. এটি একটি বনে প্রবাহিত একটি নদী খুঁজে পেয়েছিল, বা সে দেখেছিল, যখন পানি খুঁজছিল তখন সে দেখেছিল।
একটা কথা বলে রাখি, তোমার এই স্টোরির শুরুতে যে এইভাবেই থাকবে এমন কোনো কথা নেই, অন্যভাবেও থাকতে পারে। তবে তোমাকে বুঝে নিতে হবে, আর তুমি যদি বুঝতে পারো গল্প এটাই, তাহলে এটাই তোমাকে কমপ্লিটিং স্টোরিটা কমপ্লিট করতে হবে। দেখো, ইট went to the water level and tried to drink. এটি জলের কাছাকাছি গিয়ে জল পান করার চেষ্টা করছিল। Suddenly, a long wave floated it away from the bank. হঠাৎ একটা লম্বা ঢেউ তা ভাসিয়ে নিয়ে গেল পাড় থেকে। তা বলতে এখানে সেই পিঁপড়াকে বোঝানো হচ্ছে তাকে ভাসিয়ে নিয়ে গেল। As a result, its life fell in great danger. ফলে তার জীবন চরম বিপদে পড়ে। He tried again and again to reach to the bank but failed. বারবার তীরে পৌঁছানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। A dove was taking rest sitting on a branch of a tree beside the bank. একটা ঘুঘু পাড়ের পাশে একটা গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল। It found the critical situation of the ant. এটি পিঁপড়া সংকটময় অবস্থা দেখল। So it dropped a leaf on the water. সুতরাং এটি জলের উপর একটি পাতা ফেলে দিল। The ant got on it and reached the bank of the river. পিঁপড়াটি তার উপর উঠে নদীর তীরে পৌঁছে গেল। It felt gratitude to the dove for saving its life. এটি তার জীবন বাঁচানোর জন্য ঘুঘুটির প্রতি কৃতজ্ঞতা অনুভব করেছিল। After a few days, at noon, the ant was looking for food beside the stream. কয়েকদিন পর দুপুরের দিকে পিঁপড়াটি খাবার খুঁজছিল। At that time, it saw that a hunter aimed his arrow to the dove. এমন সময় দেখা গেল একজন শিকারী তার তীর নিশানা করেছে ঘুঘুর দিকে। The ant realized the danger of the dove. পিঁপড়া ঘুঘুর বিপদ বুঝতে পারল। It went promptly to the hunter and beat him seriously in his leg. এটি অবিলম্বে শিকারীর কাছে গেল এবং তাকে তার পায়ে গুরুতরভাবে কামড় দিল। So the hunter missed his aim and it hit a branch of the tree. সুতরাং শিকারী তার লক্ষ্য মিস করে এবং এটি গাছের একটি ডালে আঘাত করে। The dove flew away. ঘুঘু উড়ে গেল। In this way, the ant saved the life of the dove and became a true friend. এইভাবে পিঁপড়া ঘুঘু জীবন বাঁচিয়ে সত্যিকারের বন্ধু হয়ে গেল। So, we should be kind to all of the creatures and come forward to the helpless at time of distress or trouble. তাই আমাদের উচিত সকল প্রাণীর প্রতি সদয় হওয়া এবং দুঃসময়ে অসহায়দের জন্য এগিয়ে আসা। ওকে, ফিনিশড। এই গল্পটা এখানেই শেষ। দেখো, গল্পটা তেমন বড় নয়, আমি ছোট করে লিখেছি, বাট যতটা সম্ভব ইনফরমেটিভ করেছি। আমার মনে হয় এটা লিখলে তোমরা ফুল মার্কস পেতে পারো। ফুল মার্কস বলতে যতটুকু মার্ক দেওয়া উচিত বা পাওয়া উচিত ততটুকুই পাবে বলে আমার মনে হয়। ঠিক আছে, তো এখন তোমাদের কাছে কি হবে, সুন্দর করে লিখে সেটাকে শিখে ফেলা।
and thank you for watching the video.